লতিফুর রহমান সন্ধ্যা 6টায় শপথ দিয়েছিলেন, রাত 9টার মধ্যে 15টা সচিব বদলি করেছিলেন। সবগুলো সচিব পুরা সিভিল সার্ভিস সোজা দড়ির মতো হয়ে গেছিল, তার কথা অস্বীকার করতে পারত না। আর আমাদের এনারা ক্ষমতায় বসবার পরই সবাই দূর দূর করে একেবারে 14 তালি উঠে গেছে, বলেছে এত ব্যস্ত ছিলাম, এত পরিশ্রম করেছি, এত ক্লান্ত, পরীক্ষা দিতে পারবো না, লেখাপড়া করতে পারি। বলেছে আচ্ছা অটো প্রমোশন দিয়ে দিলাম। ওই অ্যাডমিনিস্ট্রেশন চলে? ওই অ্যাডমিনিস্ট্রেশন চলে না, যাকে চাপ দিলেই তিনি মানেন। আচ্ছা, এই যে এখন আওয়ামী লীগকে নিষেধ করা হয়, আমি কিন্তু খুব সিরিয়াসলি একদম ডে 1 থেকে আমি মনে করি যে আওয়ামী লীগ ব্যান করে দেওয়া উচিত। আই এম এ প্রোডাক্ট অফ আওয়ামী লীগের ছাত্রলীগ। আমার জন্ম ওইখানে, এই পর্যন্ত বেড়ে উঠেছে ওই জায়গাতে, কিন্তু যে অনাচার করেছে এরপরে তার কোনো অধিকার থাকা উচিত আমার কখনোই মনে হয়নি, এবং বলেছি ওইটা। ওরা এতদিন সেটা করেনি, এখন করলো কখন? ছাত্র যখন নেমে গেল না, যদি হয়। লাস্ট একটা টক শোতে আমি ছিলাম, ওই ছাত্রদের একজনকে যিনি সঞ্চালক জিজ্ঞেস করেন, আচ্ছা সরকার যদি না মানে তাহলে কি হবে? জবাব দিল, হয় তাকে গদি থেকে চলে যেতে হবে, না হলে নাকে খত দিয়ে আমাদের দাবি মানতে হবে। টক শোটার নামটাম বলছি না, আমি ওইখান থেকে টক শো থেকে বেরোতে শুনলাম যে এটা বাতিল হয়ে গেছে, আরে তার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো তার মানে চাপ দিলেই হয়, কিন্তু খালি আনসারদের বেলা মানে ওদেরকে পিটিয়ে আবার সোজা করে দিয়েছে, একই জায়গায় এক এক রকম। আমি আবার বলছি, এখন দেখেন অদ্ভুত বিষয়, জাতীয় সঙ্গীত গাইতে দেবে না, কোনো কথা হতে পারে? আমার দেশে জাতীয় সঙ্গীত গাইতে দেবে না, সরকার কিছু করেছে? বরঞ্চ যারা আন্দোলন করেছে এত বছর ধরে, তারাই আবার আরেক জায়গায় গিয়ে বলছে জাতীয় সঙ্গীত গাইব, দেখি কে বাধা দিতে পারে। মানুষের উপরই সব কিছু। এই সরকার কি করেছে বলেন? আমি তো এখন পর্যন্ত দেখি না যে সরকার নিজে কোনো কাজ একটা করেছে। আমি নিজেই জানেন বক্তৃতা করেছিলাম, যখন রোজা হয় তখন আমি দেখি যে হঠাৎ জিনিসের দাম এত কমে গেল, জাদু দেখি। যেরকম করে মানুষ একদম ট্রেনে বাসে সব জায়গাতে যেতে আসতে পারলো, ঈদে যাও এবং ফেরা, এটাও আমার কাছে জাদুর মতো মনে হলো। কিন্তু এখন দেখছি আবার যে দাম বাড়ছে, কমাতে তো পারছে না। তো তখনকার জাদু এখন চলে না, কারণ আসলে জাদুই তো একটা ব্লাফ, তাই না? কথা বলা এরকম করে ঠিকঠাক, নিশ্চয়ই তার করে একটা ব্যাখ্যা ছাড়ি, তার মধ্যে যাচ্ছি না। অত সময় আমার দেয়। সেলিম কি পাশে দাঁড়িয়েছে নাকি? ওকে আবার আমি খুব ভয় করি, জিজ্ঞেস করছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই তুমি যখন দাঁড়াও তখন কি থেমে যেতে হবে? বললো হ্যাঁ একটু এরকম তো আছে, নাহলে বলা যায় না। আমি শেষ করে দেবো তাড়াতাড়ি, দেরি করবো না, আমি দেরি করবো না, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, সব মানুষ এরকম জানি কিনা তা বলতে পারি না ভাই, তা আমি সেটা বলবো না। এই কারণে যে আমি তো দেখি আমার বহু লোক আমাকে বলে যে ইউনুস স্যার থাকলে অসুবিধা কি, ও লোকটা কি চোর ছাচোর, উনি কি লুটপাট করে, আওয়ামী লীগের চলে ভালো, এরপরে কে যাবে? ও সরি, খুশবিদ আবার বসে আছেন, আমার না বলেছি না, আমি বলছি কি যে মানে আমি এরকম করে কাউকে দোষের কথা বলছি, কিন্তু মানুষ মনে করে আমরা একটা ভালো মানুষ পেয়েছি, আপনারা অস্বীকার করতে পারেন। কিন্তু ভালো মানুষ মানে কি মানুষ? আমি হেঁটে যাচ্ছি, দেখি একটা মেয়েকে ধরে যাচ্ছে, রেপ করবে, আমি বাবা ভালো মানুষ আর দূরের মধ্যে যাই, আমি কোনো ভালো মানুষ? আমি মানুষের জাতি। আমি যদি ভালো মানুষ হতাম তাহলে করে এগিয়ে গিয়ে ধরতাম, ওই মেয়েটাকে রক্ষা করতাম, তবে আমি ভালো মানুষ। আমার চেহারা খারাপ হতে পারে, আমি কথা ঠিক মতো বলতে না পারি, অত গুছিয়ে বলতে না পারি, কিন্তু তারপরেও আমি অনেক ভালো মানুষ। তার চেয়ে একটা পরিচিত খুবই সুশোভিত মানুষ চমৎকার করে কথা বলে, ওই লোককে দিয়ে আবার কিছু হবে না। আমি একই কথা বলতে চাই, আমাদের যিনি প্রধান উপদেষ্টা, উনি সারা দুনিয়া ঘুরে বেড়ান, কত কথাবার্তা বলেন, যত বড় বড় ঘোষণা সব বিদেশি সংবাদ মাধ্যমের কাছে বলে না, দেশীয় সংবাদ মাধ্যমের কাছে কথা বলে, আর আমাদের সাথে তো উনি কথাই বলে না। আমি আমার ছাত্র ছিলাম, খুব ভালো ছাত্র ছিলাম, মানে খুবই তার প্রিয় ছাত্র ছিলাম, সম্পর্ক অনেক ভালো ছিল। আমি যাইনি পুরো সঙ্গে কথা বলতে, কাজে ওদেরকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু আমি দেখি দেশের এত বড় ক্রাইসিস, একটা বারও উনি রাজনৈতিক দলগুলোর সাথে বসেনি। কখন বসেছে জানেন? 15ই আগস্ট কী করতে হবে, ইস্যু ভিত্তিক। পূজার সামনে কোনো গোলমাল লাগবে, ইস্যু ভিত্তিক। ওই যে আগরতলাতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমাদের এমবেসিতে, ইস্যু ভিত্তিক। রাজনীতির প্রশ্নে এক জায়গাতেও বসেছি, শুধু বলছেন আমি সংস্কার করবো যদি সবাই সম্মত হয়, একটা জাতীয় ঐক্যবদ্ধ গঠিত হয়। যদি ঐক্যবদ্ধ গঠিত না হয়,
তখন কিন্তু বলেছেন একদম, যেদিন উনি ফ্রান্স থেকে ফিরে এসেছিলেন এয়ারপোর্টের মধ্যে বলেছেন, আমার কথা যদি না শোনেন তাহলে আমি চলে যাব। আমি সব সময় ভয় থাকি কোন দিন যন্ত্রণায় অস্থির উনি চলে যান। বলবেন আমি তো আগেই বলেছিলাম চলে যাবো, তোমরা আমার কথা শুনবে, কি বলবেন তখন? মানে এইরকম লোক কেন হবে? রাষ্ট্র যিনি চালাবেন তাকে আমি 10টা প্রশ্ন করতে পারবো, উনি 10টা প্রশ্নের জবাব দেবেন। তা যদি না থাকে তাহলে কীরকম করে চলবে? এর মধ্যে আমার উপদেষ্টারা একজন বলেছেন, না আমরা তো নির্বাচিত সরকার, বা মানে নির্বাচিত করে সবাই মিলে তাদেরকে বলেছে বলে, নির্বাচিত যদি হন তাহলে আমাদের জবাব দেবেন না, প্রশ্ন করবেন না। যত বড় প্যান্ডোরার বাক্স খুলেছেন, যত আলাদা আলাদা ডিফারেন্স দেখা গেছে। দেখেন পত্রিকার মধ্যে দেখেন 166-র মধ্যে 146টা প্রশ্নে বিরোধী দলগুলোর সঙ্গে এক হয়েছে, কিন্তু বাইরের বক্তৃতা শুনলে, পত্রিকা পড়লে মনে হয় যে বিরোধী দলগুলো এক আছে। বরঞ্চ বিএনপি জামাত এক ছিল, আলাদা হয়ে গেছে। নতুন একটা পার্টি হয়েছে এনসিপি, তারা অন্যান্য দলের সমালোচনা করতে করতে কিছু রাখছে না। এমনকি আমার কাছে মাঝে মাঝে মনে হয় বয়স্কদের কারণে যে সমালোচনা করা উচিত তাও করছে। তাদেরকে কেউ বোঝাচ্ছে ওরা কি সরকারি দল নাকি আধা সরকারি নাকি বেসরকারি, তাই তো বোঝা যায় না। এইরকমই চলছে। কিন্তু এইভাবে চলতে চলতে যেখানে আমরা যাব, শেষ পরিণতি কি? এখন ঐক্যবদ্ধ কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো আপনারা অনেক বেশি নিজেদের মধ্যে দ্বিমত দেখছি, একটু বসেন, কথাবার্তা বলে একমত হয়ে যান। তারপরে তিনি আবার বলেছেন, মৌলিক বিষয়েও আপনাদের মধ্যে দ্বিমত দেখতে পাচ্ছি, সেগুলোর ব্যাপারে বসেন, কথা বলেন। মৌলিক বিষয়ে যদি দ্বিমত হয়, বিশ্বাসের ক্ষেত্রে যদি আলাদা আলাদা বিশ্বাস জন্মায়, সেটা ঐক্যবদ্ধ করে এক জায়গায় নিয়ে আসা কি সোজা কথা? আমি বিশ্বাস করি পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, মাফ করবেন, আমি বিশ্বাস করি সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে। আপনারা আমাকে বিশ্বাস করাতে পারবেন যে না পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে? ওই কথা গ্যালিলিও বলেছিলেন, কোপারনিকাস বলেছিলেন, মরতে হয়েছে। সমস্ত দেশের মানুষ তাদের বিরুদ্ধে ছিল। হয় কি, যিনি বিশ্বাস করছেন যে দেশে ইসলামী শাসন লাগবে, তার সাথে একটা সেকুলার মানুষের ঐক্য কিভাবে হবে? এই ফর্মুলা কে বলবে? আমি খুব আশা করতাম বিএনপি বলবে। খুশি মাইন্ড করতে পারেন, কিন্তু ভাই বোঝেন না বোঝেন কি আমাকে বিএনপির খুবই একটা স্থাবক দালাল মনে করেন, কিন্তু সবচেয়ে বড় দল, সবচাইতে বড় নেত্রী, তার কাছে মানুষদের আশা বেশি। এই পুরা এমনকি সংস্কার প্রক্রিয়াও আমি মনে করেছিলাম যে বিএনপি এটার নেতৃত্ব দেবে। বিএনপি চেষ্টাও করেছে, কিন্তু নেতৃত্ব তো ওদের হাতে চলে গেছে, ওরা করছে, কিন্তু তাদের কোনো উদ্যোগ নেই। যত ডিফারেন্স হচ্ছে, একটাতেও তার কোনো কাজ করছে না। তারা যখন বলছে সংস্কার শেষ করে তারপরে ভোট হবে, আরে সংস্কার কি শেষ হওয়ার জিনিস? সংস্কার যদি আপনি বোঝেন, পৃথিবীর জন্ম থেকে এ পর্যন্ত বিষয় এবং বস্তুর সংস্কার হতে হতেই এগোচ্ছে, তাছাড়া চলতে পারে না। সংস্কার ছাড়া পৃথিবী অচল, সংস্কার ছাড়া রাষ্ট্র অচল। সংস্কার তো চলতেই থাকবে, ওইটা শেষ করবেন কবে? আমরা যে সংস্কার চেয়েছি, আমরা কিন্তু সবসময় বলছি বেস্ট লাইন, বেসিক মিনিমামটা কি? একটা ভালো ভোট করতে হবে যেটা সবাই পছন্দ করে, যেই ভোটের ভিত্তিতে সরকার গঠিত হলে আমরা মনে করি যে গণতন্ত্রের পথটা সুগম হবে, সেই রকম সংস্কার যদি ডিফাইন করতে পারেন। আমি আমার মতো করে বলি, ভালো পুলিশ থাকবে। একটু আগে যে বললাম না, ওই রকম পুলিশ ধান্দাবাজ দিয়ে কোনো ভোট হবে না। ওরা যদি খালি মনে করে যে ভোটের মধ্যে বাঁক কামাবো, তাহলে গজব হয়ে যাবে, দেশে কিচ্ছু হবে না। ওই পুলিশ ঠিক করেন, ইলেকশন কমিশন যদ্দূর পারেন ঠিক করেন, সিভিল বিউরোক্রেসি ঠিক করেন, তার মধ্যেই ভোট করতে পারবেন। এটা করতে কতদিন লাগে? আপনি বলেন, পুলিশ বাহিনী ঠিক করতে আপনার কতদিন লাগবে? আমি তো মনে করি যদি একটা টাফ অ্যাডমিনিস্ট্রেটর হয়, সত্যিকার দেশের প্রতি তার দরদ থাকে, দেশটাকে বোঝে, অ্যাডমিনিস্ট্রেশন বোঝে, উনি এইটা ঠিক করতে পারবেন 6 মাসের মধ্যে, 3 মাসের মধ্যেও পারতে পারেন। পারবেন না কেন? ওই যে বলেন না মাঝে মাঝে বিএনপি বলে, আমি খুবই সাপোর্ট করি তাদেরকে, উনি বলেন ভোটটা আমি ডিসেম্বরেও দিতে পারি, জুনেও দিতে পারি, এগুলো আবার দেবো না ভাব কেন? 2 রকম কেন বলবেন? আপনি বলেন আমার এই সংস্কার এত দূর করব, করে আমি ভালো একটা ভোট দেব, এবং উনি যেরকম বলেন সারা পৃথিবী অবাক দেখবে বাংলাদেশ কি একটা ভোট করলো। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, অবাক হবার কি এসে বাংলাদেশের ভোট দিয়ে? অবাক হতে পারছে কত লোক মারা গেছে, কত বেশি গোলমাল হচ্ছে, আমাদের হয়তো এগুলো ভালো ভোটের সংজ্ঞা কি, যেটা দেখে পৃথিবী অবাক তাকিয়ে রইবে। তবু উনি বলেন এরকম বক্তৃতা, ঠিক আছে, আমি এটাতে বিতর্ক করছি না। আমি বলছি সেই রকম একটা ভোট করবার জন্য কতদিন দরকার সুস্পষ্ট বলতে পারেন না কেন? এখন কেউ বলে 5 বছর উনি আবার থাক, এগুলো কারা বলে? আরে ফেসবুকে লেখালেখির কোনো শেষ নাই। আর এগুলোর উপরে দেখি যে টেলিভিশন টক শোতে অন্যান্যরা বলে, একটা প্রচার চলে, তখন মনের মধ্যে মনে হয়
যে বোধহয় কেউ পেছন থেকে এরকম ধাক্কাচ্ছে, পুশ করছে, এটা করো। এবং এই ধাক্কানো খালি যে দেশের মধ্যেই চলছে নাকি দুনিয়ার মধ্যেই চলছে। তাহলে ইউরোপিয়ান ইউনিয়নকে কীরকম করে বলে সংস্কারের জন্য যত সময় লাগে, সরকার হয়তো সময় রাখতে পারে, তাদেরকে সময় দেওয়া উচিত। তুই কি জানিস? ইউরোপিয়ান ইউনিয়নের মিলার বলেন, অন্য যার কথা বলেন, আমার দেশে কোনটা কোনটা সংস্কার দরকার আমার চেয়ে বেশি জানে সে। আমি আমার জানবেন, মানে আমি শুধু আমার কথা বলছি না, আপনারা যারা এখানে বসে আছেন, কি হলে ভালো ভোট হয় তা আমার চিত্রটা ইউরোপিয়ান ভালো বুঝবে, একটা আমেরিকান ভালো বুঝবে, আফ্রিকান ভালো বুঝবে। তাই কি হয়, তারা বলে কেন বলেন?